বন্ধুরা, আপনারা কি জানেন গরিলারা কিভাবে মিলন করে, এমনকি তারা কিভাবে বাচ্চা জন্ম দেয়? শুধু তাই নয়, জেনে আপনি খুব অবাক হবেন যে গরিলা এমন একটি প্রাণী যারা টানা 2 ঘন্টা যৌন মিলনে সক্ষম। আশ্চর্যজনকভাবে এরা টানা 2 ঘন্টা যৌন মিলন করার পর 7 ঘন্টা কিছুই খায় না। শুধু তাই নয়, বিশ্বের সবথেকে দামি এবং খতরনাক হাতিয়ারগুলি গরিলার দাঁত থেকেই তৈরি হয়। এমনকি গরিলারা এমন একটি প্রাণী যারা রাতে স্পষ্টভাবেই দেখতে পায় এবং দাঁড়িয়ে ঘুমাতেও পারে। এছাড়াও গরিলার চোখের জলের দাম কোটি কোটি টাকা এবং গরিলার প্রস্রাব থেকে এক ধরনের ঔষধ তৈরি করা হয় যা কিনা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। এমনকি গরিলার বীর্য কয়েক লক্ষ টাকায় বিক্রি হয়। এমনকি তাদের বীর্য এমন একটা জিনিস তৈরিতে ব্যবহার করা হয় যা আপনার কল্পনারও বাইরে। তাই বন্ধুরা, আজ গরিলা সম্পর্কে আপনাদেরকে এমন সব রোমাঞ্চ ও গোপনীয় তথ্য বলবো যা আপনাকে অবাক করে দেবে। আমরা এই ভিডিও দেখাবো গরিলা কিভাবে যৌন মিলন করে। তাই এই ভিডিওটি দেখার পর আপনার গরিলা সম্পর্কে সমস্ত চিন্তাভাবনা একদমই বদলে যাবে। বন্ধুরা, গরিলাদের সাথে এমন কিছু করা সম্ভব যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি। তাই বন্ধুরা, সবকিছু জানার জন্য ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিন্তু তার আগে যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা এখনই ভিডিও নিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে নিন। সেই সাথে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে বন্ধুরা, চলুন আর বেশি সময় নষ্ট না করে মূল ভিডিওটি শুরু করা যাক। আসলে বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে একটি গরিলার বয়স 500 বছরেরও বেশি হয়, অর্থাৎ একটি গরিলা 500 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো এই গরিলা তার আগেই মারা যায়। এর মূল কারণ হলো যদি তারা অসুস্থ হয়ে পড়ে তাহলে তার জন্য চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। তবে বন্ধুরা, 500 বছরের কিছু পুরনো গরিলা আফ্রিকার বনে রয়েছে। শুধু তাই নয়, আপনারা জেনে অবাক হবেন যে যখন কোনো পুরুষ গরিলা যখন কোনো স্ত্রী গরিলাকে দেখে, ঠিক তখন সে বারবার তার হাত দিয়ে তার বুকে আঘাত করে। তবে বন্ধুরা, এই কথাটি শুনে আপনি নিশ্চয়ই ভাবছেন যে এই প্রাণীটি কেন এমনটা করে, এমনকি তার বুকে কি ব্যথাও হয় না? তাহলে বন্ধুরা, আমি আপনাকে বলি যে গরিলা এত শক্তিশালী প্রাণী যে যারা 15 থেকে 20 জন শক্তিশালী পুরুষকে অনায়াসে হত্যা করতে পারে। আর এরা মূলত স্ত্রী গরিলাকে আকর্ষণ করার জন্য তাদের নিজের শক্তি প্রদর্শন করে। ঠিক এইভাবে স্ত্রী গরিলা যখন প্রেমে পড়ে তখন তারা তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করে। পুরুষ গরিলা স্ত্রী গরিলাকে বশ করার জন্য খুবই কঠোর পরিশ্রম করতে হয়। 5 থেকে 6টি পুরুষ গরিলা একটি মহিলা গরিলার সাথে সঙ্গম করার জন্য একে অপরের সাথে লড়াই করে এবং এই লড়াইয়ে বিজয়ী ব্যক্তি এই সঙ্গমে সুযোগ পায়। এছাড়াও আপনি জেনে অবাক হবেন যে গরিলা শক্তিশালী এবং আকারে বড় হলেও তারা সিংহের মতো খাবারের জন্য অন্যান্য প্রাণী শিকার করে না, বরং তারা নিরামিষাশী, অর্থাৎ তারা বনের লতাগুল্ম পাতা খেয়ে বেঁচে থাকে। কিন্তু বন্ধুরা, ভাববেন না যে এরা নিরীহ প্রাণী। যেমন বাঘ এবং সিংহ বনের নিরীহ প্রাণী শিকার করে এবং তাদেরকে খেয়ে ফেলে, কিন্তু প্রত্যেকটি সিংহ ভুল করেও গরিলা শিকার করে না। এর কারণ গরিলা রেগে গেলে বাঘ বা সিংহকে কাউকেই ছাড় দেয় না। হাতির কথা তো বন্ধুরা ভুলেই যান। এর কারণ তারা যদি বাঘের মতো প্রাণীকে টুকরো টুকরো করে ফেলতে পারে তো হাতি তো তাদের কাছে কিছুই নয়। আপনি জেনে অবাক হবেন যে তারাও মানুষের মতো কথা বলতে পারে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে গরিলারা কিভাবে কথা বলতে পারে। তাই আমি আপনাকে বলি যে একটি গরিলা অন্য গরিলার সাথে যোগাযোগ করার জন্য নিজস্ব ভাষায় কথা বলে। যদিও মানুষ এই ভাষা বোঝে না, কিন্তু গরিলারা তাদের নিজস্ব ভাষা খুব সহজেই বুঝতে পারে। শুধু বন্ধুরা তাই নয়, গরিলা সম্পর্কে আরেকটি আশ্চর্যজনক বিষয় হলো যে তারা মানুষ বা অন্যান্য প্রাণীর মতো জল পান করে না, অর্থাৎ তারা মাসে 2 থেকে 3 বার জল পান করে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে তারা কিভাবে তাদের জলের চাহিদা পূরণ করে। এমনকি তারা মূলত বিভিন্ন ফলমূল খেয়ে তাদের নিজের জলের চাহিদা পূরণ করে। আশ্চর্যের বিষয় হলো গরিলারা খুবই বুদ্ধিমান প্রাণী। বন্ধুরা, কোকো নামে একটি গরিলা ছিল যে নাকি 10,000-এর বেশি ইংরেজি শব্দ বলতে পারত। এখানে সে ইংরেজি ব্যাকরণের একটি বইও মুখস্থ করেছিল। এটা সত্যি অবিশ্বাস্য ব্যাপার। এখন বন্ধুরা, আমি যা বলতে যাচ্ছি তা শুনে আপনি অবাক হয়ে যাবেন। এর কারণ গরিলারা মানুষের পূর্বপুরুষ। জি হ্যাঁ, একজন বিজ্ঞানী দাবি করেন যে মানুষ গরিলা থেকে বিবর্তিত হয়েছে, মানুষ বানর থেকে বিবর্তিত হয়েছে। এই কথাগুলো কিছু বিজ্ঞানী বলেন, কিন্তু বন্ধুরা আমরা এই বিষয়ে দ্বিমত পোষণ করি। এর কারণ ইসলাম অনুসারে মানুষ গরিলা থেকে তৈরি হয়নি। এমনকি গরিলাদের ডিএনএ মানুষের ডিএনএর সাথে 97 থেকে 98% মিল খায়। শিম্পাঞ্জির পরে গরিলারা মানুষের সবথেকে কাছের জীব।
এমনকি গরিলার শরীরের আকার এবং আকৃতি মানুষের সাথে অনেকটাই মিলে যায়। এমনকি তারা মানুষের মতো দাঁড়ায়, এমনকি হাঁটেও। কিছু আমেরিকান বিজ্ঞানী দাবি করেন যে মানুষ গরিলা থেকে বিবর্তিত হয়েছে, তবে এই তত্ত্বের পক্ষে কোনো স্পষ্ট প্রমাণ নেই। তবে বন্ধুরা, আপনি কি বিশ্বাস করেন যে মানুষ গরিলা থেকে বিবর্তিত হয়েছে, নাকি এটি কেবল তাদের সামান্য ধারণা? তো বন্ধুরা, এবার আসুন আমরা আপনাকে গরিলা সম্পর্কে কিছু আশ্চর্যজনক তথ্য বলে দিই, এমন কিছু এর আগে যা আপনি কখনো শোনেননি বা দেখেননি। গরিলার অশ্রু লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়। বিশ্বের সবথেকে মূল্যবান সুগন্ধি তাদের অশ্রু থেকে তৈরি হয়, যা বড় বড় অনুষ্ঠানে বড় বড় সেলিব্রিটিরা ব্যবহার করে। যদি আপনি কখনো চিড়িয়াখানায় গরিলা দেখতে পান, তাহলে তাদের রাগানোর ভুল কখনোই করবেন না। এর কারণ একবার তারা রেগে গেলে তারা চিড়িয়াখানাকেও ধ্বংস করে দিতে পারে। এর কারণ তারা খুব শক্তিশালী, কিন্তু যদি তারা কারোর উপর রেগে যায় তবে তারা তাকে পিটিয়েও হত্যা করতে পারে। এমনকি তারা লোহার শিকলও ভেঙে ফেলতে পারে। তারা এতটাই শক্তিশালী আর রাগী যে তারা কারোর পরোয়াই করে না। কিন্তু তারা সুন্দরী মেয়েদের খুবই পছন্দ করে, কারণ তারা যখন সুন্দরী মেয়েদের দেখে তখন তাদের রাগ তৎক্ষণই কমে যায়। বন্ধুরা, আপনারা কি জানেন গরিলাও পাখির মতো বাসা বানাতে পারে? হ্যাঁ বন্ধুরা, তারা অনেকগুলো পাতা একসঙ্গে জুড়ে বাসা তৈরি করে। এর জন্য তারা গাছের সাহায্য নেয়, কিন্তু তার বাচ্চারা মাটিতেই ঘুমায়, যদিও তারা বড় হয়ে ঘরের ভেতরেই থাকে। এখন আমি আপনাদেরকে গরিলা সম্পর্কে একটি আশ্চর্যজনক ঘটনা বলবো, যা আপনারা এর আগে কখনো শোনেননি। বন্ধুরা, গরিলারা এমন এক ধরনের প্রাণী যারা অল্প বয়সী মেয়েদের সুগন্ধি পেতে পারে, এমনকি তারা কুমারী কিনা বলেও দিতে পারে। যে হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। একজন কানাডিয়ান অধ্যাপক গরিলার এই আশ্চর্যজনক ক্ষমতা সম্পর্কে অজ্ঞ দিয়েছেন। তিনি এটা দেখেছেন, গরিলারা যখনই কোনো সুন্দরী মেয়েদের দেখেন তখন তারা তাদের কাছে যেতে চায় এবং তারা তাদেরকে ডেকে এটা বলতে পারে যে এর আগে কোনো রকম কারোর সাথে সম্পর্ক হয়েছে কিনা। গরিলাদের দৃষ্টিশক্তি এতটাই তীক্ষ্ণ যে তারা অনেক দূর পর্যন্ত স্পষ্টভাবে দেখতে পারে। গরিলাদের শ্রবণ ক্ষমতাও খুবই তীক্ষ্ণ। আমরা মানুষ কম ফ্রিকোয়েন্সি শব্দ শুনতে পাই না, কিন্তু গরিলারা কম ফ্রিকোয়েন্সি শব্দ শুনতে পারে। এই কারণে তারা ভূত বা আত্মার মতো অতি প্রাকৃতিক শক্তির উৎস তারা অনুসন্ধান করতে পারে। তো বন্ধুরা, এই হলো বিশ্বের সবথেকে বড় প্রাণী ও ক্ষমতাশালী প্রাণী গরিলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আর বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এর সাথে সাথে যদি এই ভিডিওটা আপনাকে ভালো লাগে, আপনাদের বন্ধুদের কাছে লাইক করার সাথে সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না।